গোলাপি রঙের জবা, এদের লক্ষ্মী জবা বলে। এটা আমার ঝাউ। একটা কথা জানেন তো, এই জীবনে কেউ আপনাকে কিছু দেবে না, বিশেষ করে যদি সেটা আপনার নিজের শখের হয় বা নিজের জন্য হয়, তাহলে কেউ আপনাকে হেল্প করবে না, নিজেরটা নিজেকেই করে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার গাছপালাদের সাথে কাটানোর দিন। এনেছিলাম পারমাদানের জঙ্গল থেকে। এটা ইনসুলিন গাছ। বলা হয় যে পাতা প্রতিদিন যদি একটা করে চিপিয়ে খাওয়া যায় তাহলে নাকি সুগার আর হবে না, মানে থাকবে না যাতে সুগার আছে। আজকে একটু সেগ্রিগেট করেছি ভেষজ গাছগুলোকে একদিকে। যেমন এটা হচ্ছে আজওয়ান গাছ। আজওয়ান গাছের উপকারিতা নিয়ে আমার শর্ট ভিডিও আছে। এটা ইনসুলিন গাছ। ইনসুলিন গাছের উপকারিতা নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে শর্ট। তো ইনসুলিন গাছে যখন ফুল আসবে আমি তখন ডিটেলসে আর একটা বড় ভিডিও আপনাদের করে দেব। এগুলো হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরার এইরকম হাল কেন হয়েছে তার কারণ আমার হ্যাঙ্গিং টবে অ্যালোভেরাটা ছিল। এবার সেই টবটা বৃষ্টির জলে ভিজে ভিজে গাছের গোড়ার মাটি ধুয়ে ওর নিচে পড়ে গেছিল। অতটা উপর থেকে নিচে পড়াতে ওদের অবস্থা এরকম হয়েছে, তবে বেঁচে যাবে। তারপরে আমি এদেরকে আবার ঠিক মতো করে রাখবো। ইনি হচ্ছেন কারি পাতা গাছ। কারি পাতা গাছের উপকারিতা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। এবার গাছটা যাতে বড় হয় সেটাই আমার কাছে চ্যালেঞ্জ। পুরে গাছটাকে আমি রেখেছি, রোদ পাওয়া কিন্তু জল দিতে দেখতে হবে। পেরেছি। দেখলেন তো কতটা ডেঞ্জারাস শখের বাগান করা। শুধু সুন্দর গাছগুলো আপনারা দেখতে পান, ফুল দেখতে পান, কিন্তু সেটা ফোটানোর জন্য, গাছগুলোকে সুন্দর রাখার জন্য মালিকে কত কষ্ট করতে হয়। এখানে যেমন আমি মালিক, তো সব কিছুর জন্যই আপনাকে কিছু না কিছু পে করতে হয়। সবসময় তো টাকা নয়, পে মানে তো নিজের খানিকটা সময় অবশ্যই আছে। তবে কি জানেন, আমার এসব করতে ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা করবেন।
গাছটা দেখছেন, এ হচ্ছে ব্লিডিং হার্ট। গাছটার রোমান্টিক নাম আর ওর ফুলের রোমান্টিকতা দেখে, মানে ঠিক হার্ট আকৃতির একটা সাদা কুড়ি বা পাপড়ি, তার উপরে এরকম কোড়কের মতো থাকে, তার উপর দিয়ে একটা লাল ফুল বেরিয়ে থাকে। তো এই ব্লিডিং হার্টের রোমান্টিক নাম শুনেই ওকে কিনে এনেছিলাম। আজ পর্যন্ত আমার হার্ট ব্লিড করেনি, মানে ফুল আসেনি। যে কেন হেলে গেছিলেন আমি জানি না, যাই হোক আজকে আমি ওকে পজিশনে দাঁড় করালাম। দেখা যাক। ও আচ্ছা, আমার এই গাছটা কিন্তু মরে গেছে। এই যে গোল্ডেন মানি প্ল্যান্ট গাছ, এটা সবাই চেনে এবং সহজে বাঁচে। আমার বাগান করার জমি নেই, মাটি নেই, আমার ছোট্ট বাড়ির মধ্যেই যেভাবে পেরেছি আমি গাছ লাগিয়ে। মনে আছে আপনাদের বলেছিলাম এই কচু গাছটা আমি পারমাদানের জঙ্গল থেকে তুলে ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম। কেউ বলবেন কাজটা অন্যায়, জঙ্গলে জিনিস আনতে নেই, কিন্তু এটা আমি পারমাদানের জঙ্গল থেকে এনেছিলাম। ও মা, আমার সাদা জবা ফুটেছে আজকে একটা ভারী। থানকুনি পাতা গাছ লাগিয়েছিলাম তুলে এনে, পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে আছে। দুটো বেগুনের চারা এনে রেখেছি, বেগুনের চারা দুটো কিন্তু বেঁচেও গেছে, এবারে এদেরকে বড় টবে দিতে হবে। আর এই গাছটা নিয়ে এসেছিলাম সিপাহীধুরা থেকে। ও একটু অসুস্থ, ও এখন আন্ডার ট্রিটমেন্ট। এটা হচ্ছে সেই বেগুনি জবাটা বা নীল জবা। ছোট্ট একটা ফুল, বুদ্ধ জুঁই, গন্ধে কিন্তু মাতিয়ে রাখছে পুরো ব্যালকনি। এই চাইনিজ টগর কিন্তু টবের মধ্যে খুব ছোট্ট করেই আপনি রাখতে পারেন, ফুলগুলো দেখতে ভারী সুন্দর। ডলার গাছ নিয়ে তো আগেই বলেছি। বাইরে হ্যাঙ্গিং টবে যে গাছগুলো রেখেছি, বা আপনারা তো রাখেন অনেকে, লক্ষ্য রাখবেন, বৃষ্টি পড়ছে তো ওই হ্যাঙ্গিং টবের নিচে কিন্তু ওই গাছগুলো শেকড় পচে যেতে পারে। সুতরাং ওটা নিয়মিত বৃষ্টি হওয়ার পরে লক্ষ্য রাখুন যে নিচে কোনো জল পড়েছে কিনা। চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও এলেই আপনারা নোটিফিকেশন পেতে পারেন।